সর্বশেষ আপডেট দুপুরের বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। শুরু করছি সংবাদ শিরোনাম। এবার ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ, তারপরেই হত্যা। বাংলাদেশ ভারতের পরিস্থিতি ভয়াবহ। আরো জানিয়ে দিচ্ছি, গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা প্রশ্নে কি বলছে ইসরায়েলিরা। হুতিদের নির্মূলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। থাকছে মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব, সৌদি আরব চাইলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হতে পারে বলছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন ভারত এবং বাংলাদেশের এই ভয়াবহতা সম্পর্কে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণ করেছেন এবং তারপরে হত্যা করা হয়। ভারতের বেঙ্গালুরুয়ে 3 সন্তানের জননী 28 বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত ওই তরুণীর মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাকে শ্বাসরোধ করার চিহ্ন স্পষ্ট ছিল। লাশ উদ্ধার করেছে সেখানে পুলিশ। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড ও দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে। ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করেছিলেন এবং তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি। পুলিশ জানিয়েছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। রামমূর্তি নগরের কোলকেরে লেকে তার লাশ পাওয়া যায়। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলছে, তার স্বামীর দেয়া তথ্য নিশ্চিত হওয়া গেছে নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন তিনি ও এই শহরেই থাকতেন। তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গত 6 বছর ধরে ভারতে বসবাস করে আসছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও রয়েছে। তিনি সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার শোধনের কাজ করে থাকেন। এই দাম্পতির ঘরে 3 সন্তান রয়েছে, যারা বাংলাদেশে নিজ আত্মীয় স্বজনদের সাথে থাকতেন। নাজমা কালকেরের একটি অ্যাপার্টমেন্ট সাহায্যকারী হিসেবে কাজ করতেন। তারা থাকতেন রামকৃষ্ণ নামক একটি এলাকায়। গাজায় যুদ্ধবিরতি টিকবে কিনা প্রশ্নে কি বলছে ইসরায়েলরা। গাজায় দীর্ঘ 15 মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি টিকবে না বলে মনে করেন 39% ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারাভি পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের 1200 বাসিন্দা নিহত হন। এছাড়া 250 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলার প্রতিবাদে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল সেনাবাহিনী। টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছেন 47,000-এর বেশি মানুষ। তবে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপের অংশ নেওয়ার মধ্যে মাত্র 28%। 39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে না। সে সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারী। এছাড়া হামাসের 2023 সালে 7 অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির 62% নাগরিক। হুতিদের নির্মূলে ইয়েমেনের প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন। ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোন আলাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তারা ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা বন্ধ ও তাদের ক্ষমতা নির্মূল নিয়ে আলোচনা করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের বিষয়ে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে ফোন আলাপ করেছেন নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তা ও আশেপাশের পানিপথে হুতিদের হুমকির অবসানের গুরুত্ব এবং কূটনৈতিক জাতিসংঘ এবং এনজিও কর্মীদের বেআইনিভাবে আটক নিয়ে তারা
আলোচনা করেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর 2023 সালে নভেম্বর মাস থেকে হুতিরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরের ইসরায়েল ও তার সঙ্গে সংযুক্ত জাহাজগুলোতে হামলা চালিয়ে এসেছে। ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে পুনরায় চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেন। মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করেছে ভারত। মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করেছে ভারত। দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রজাতন্ত্র দিবসে ডেকে এনে মুসলিম প্রধান একটি দেশের কাছে অত্যাধুনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল বিক্রির চিন্তা ভাবনা করেছে তারা। দক্ষিণ পূর্ব এশিয়ার ওই দেশটিতে সর্বশেষ নির্বাচনে একজন সাবেক সেনা কর্মকর্তা নির্বাচিত হন। এরপরই সামরিক খাতকে আরও শক্তিশালী করতে নজর দেয় দেশটি। এখন সেই দেশের কাছে $45 কোটি সমপরিমাণ অর্থের ব্রহ্মস ক্রুজ মিসাইল বেচে দিতে চায় ভারত। আগামী 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর। তবে সমস্যা বেঁধেছে অন্য জায়গায়, ইন্দোনেশিয়ার টাকার স্বল্পতা নিয়ে। দিল্লি নুসান্তারা এ নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছানোর পরই ব্রহ্মস বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। সব ঠিক থাকলে ফিলিপাইনের পর ইন্দোনেশিয়াই হবে দ্বিতীয় দেশ যারা ব্রহ্মস কিনছে।